Hi guys, this is Arif from Tube Master. Okay, so yesterday or you can say the last video আমি দেখাইছিলাম কিভাবে আপনারা আপনাদের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট প্রিপেয়ার করবেন রিঅ্যাক্ট নেটিভ অ্যাপ্লিকেশনে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য, রাইট? সো আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা কি বলে গতদিন আমি যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটারে ব্রাউজারে রান করে দেখাইছিলাম খুবই সিম্পলি। সো আজকে আমরা করব ব্রাউজারে না, আমরা রিয়েল ইমুলেটরে রান করব এবং এরপর থেকে আমরা যে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করব সেখানে সবসময় ইমুলেটরে ইউজ করব, কারণ ব্রাউজার আমরা ইউজ করব না। ওকে, সো ইমুলেটর রান করার জন্য আমি কুইকলি আজকের ভিডিওটা আমি একটু কুইকলি করবো কারণ বেশ কিছু টপিক কভার করতে হবে আজকে। সো ইমুলেটরের জন্য সর্বপ্রথম স্টেপ হলো আপনাকে যেতে হবে অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে অ্যান্ড্রয়েড স্টুডিওটা ডাউনলোড করতে হবে। সো অ্যান্ড্রয়েড স্টুডিও যাওয়ার জন্য আপনারা যাবেন ওয়েবসাইটের okay, let me open my browser here. So okay, এই যে ব্রাউজার ওপেন হলো, এখানে আমরা যদি লিখি ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও, রাইট? সো এখানে চলে গেল, প্রথম যে লিঙ্কটা আসতেছে সেখানে। ওকে, আমি কেন অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতেছি? বিকজ আমার উইন্ডোজ মেশিন। সো আপনাদের কিন্তু উইন্ডোজ মেশিন থাকলেই হবে, ম্যাক ট্যাগ দরকার নেই আর কি। সো এখানে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও আপনারা দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড হওয়ার পর ইনস্টল করতে হবে। সো ইনস্টল যখন হয়ে গেল তখন কিন্তু আমাদের আরও কিছু কাজ আছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি আমাদের সিমুলেটরটা সেট আপ করতে হবে। তার জন্যে আমাদেরকে প্রথমে যেতে হবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে। ওকে, সো ফার্স্ট টাইম যখন আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করবেন তখন কিন্তু ও একটা অপশন চাইবে যে আপনি কী ইনস্টল করতে চান। সেখানে বাই ডিফল্ট যে সিলেকশনগুলো থাকবে, স্ট্যান্ডার্ড সেটিংস যেটা থাকবে আপনারা সেগুলোই সিলেক্ট করে যাবেন, এবং ওইটা কিন্তু সেট আপ হতে এবং পুরা অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে ইমুলেটরের সাথে সেটিংস হতে কিন্তু মোরাললেস 30 মিনিটস থেকে 35 মিনিটসের মতো টাইম লাগে। সো এটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন, এবং দ্য সাইজ উড বি অ্যারাউন্ড 1.5 GB টোটাল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাইজ, যেটা কিনা অ্যান্ড্রয়েড স্টুডিও ওটাকে ডাউনলোড করে সে সেট আপ করে ফেলবে আর কি। সো এভরিথিং will take a bit time, so just be patient. So when you will go here, so AVD manager, so এখানে যখন আপনারা ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস দিবেন তখন কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখান দিয়ে কি ধরনের ডিভাইস, কোন ধরনের পিক্সেল এক্সেল হোয়াটএভার। সো অলওয়েজ আমি আপনাদেরকে বলবো যেটাতে প্লে স্টোর ইনস্টল করা আছে, লাইক দিস ওয়ান ট্রাই টু ক্রিয়েট ইউজিং দ্যাট। ওকে, সো আই হ্যাভ অলরেডি ক্রিয়েটেড ওয়ান, ক্যান্সেল করি, দেখেন পিক্সেল 3a। সো এটাকে এই রান বাটনে প্রেস করতে হবে। ওকে, সো দেখেন আপনি এটা স্টার্টিং। সো আমরা ইমুলেটর ডাউন করলাম, এই যে ইমুলেটর চলে আসছে, ঠিক আছে? ইমুলেটরে আমি ইমুলেটরটা স্টপ করে ফেলি এই মুহূর্তে, এটা একটু টাইম নেবে আর কি। সো একটু উপরে তুলে দিই। ইমুলেটরটা ইনিশিয়ালাইজ হচ্ছে। বাই দ্যাট টাইম আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা এখানে ওপেন করা আছে, যেটা আমরা গতদিন করলাম। এই অ্যাপ্লিকেশনটারে আমরা রান করব। সো গতদিন আমরা কীভাবে রান করছি সেটাও দেখাবো, এরপর আমরা সরাসরি ইমুলেটরে দেখাবো। ওকে, সো গতদিন আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে এই যে ওকে স্টপ করি। ওকে, সো গতদিন আমরা এখানে দেখাইছিলাম যে আমরা npm স্টার্ট দিয়েছিলাম। npm স্টার্ট দেওয়ার পরে আমাদের যে অপশনটা আসতেছিল সেখান থেকে আমরা সিলেক্ট করছিলাম এইটা, এই যে রান ইন ওয়েব ব্রাউজার। বাট নাও উই আর নট গোয়িং টু সিলেক্ট দিস ওয়ান, উই আর গোয়িং টু সিলেক্ট দিস রান অন অ্যান্ড্রয়েড ডিভাইস ইমুলেটর, বিকজ আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে কিন্তু অলরেডি আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসটা ওপেন করা আছে এখানে, ওই যে। ওকে, যদিও এটা একটু টাইম নিতেছে, এই তো এখন এটা স্টপ করে দিই এটা। ওকে, সো দিস ইজ আওয়ার অ্যান্ড্রয়েড ইমুলেটর, এবং এইটা স্টার্টিং মেট্রো বান্ডেল পোর্ট হোয়াটএভার। সো না আমরা করবো কি, এখানে ক্লিক করবো রান অন অ্যান্ড্রয়েড ডিভাইস ইমুলেটর। সো এটাতে যদি ক্লিক করার আগে আপনাদেরকে অবশ্যই মেক শিওর করতে হবে যে আপনার এই ইমুলেটরটা কিন্তু রাইট সাইডে রান করা আছে, আদারওয়াইজ সমস্যা আছে। দেখেন খেয়াল করে, সে অ্যাপ্লিকেশনটা এখন এখানে নিয়ে আসবে। আমাদের অ্যাপ্লিকেশনে তো আসলে কিছুই নাই, আছে একটা টেক্সট বক্স এবং সেখানে লেখা আছে সাম ইনফরমেশন, রাইট? হ্যালো ওয়ার্ল্ড ছিল, ওইটা আমি কিছুটা চেঞ্জ করে এখন করে দিয়েছিলাম, মেসেজটা ছিল এরকম হ্যালো ওয়ার্ল্ড ফ্রম অ্যান্ড্রয়েড 2। ওকে, সো
এইখানে একটুখানি টাইম লাগবে, ডাউনলোডিং জাভাস্ক্রিপ্ট বান্ডেল এখানে দেখতেছেন। সো ও করতেছে কি, আমার এই অ্যাপ্লিকেশনটারে এখান থেকে বিল্ড করে ও আমাদের এই মেশিনে পাঠিয়ে দিতেছে এখানে। ওকে, সো এইখানে পাঠিয়ে দিতেছে, যার কারণে একটু টাইম লাগে আর কি সব কিছু। সে নেটিভ এতে কনভার্ট করতেছে আবার করে তারপরে কিন্তু সে সব কিছু করতেছে এখানে। সো জাস্ট টেক এ বিট টাইম। ওকে, সো এই তো। সো এটা যখন রান হবে আপনাদেরকে দেখাবো অ্যাপ্লিকেশনটা, তখন বেশ কিছু ফিচার আছে সেগুলো আমি দেখাবো আর কি। যে এইখানে রান করার পরে ধরেন আপনারা যদি কোথাও কোনো কোডে চেঞ্জ করেন লেফট সাইডে, তাহলে কিন্তু ইনস্ট্যান্টলি আপনার চেঞ্জটা এইখানে দেখতে পাবেন। ঠিক আছে, এটা একটা ফিচার, খুবই নাইস ফিচার আমি বলবো। সো ফর এক্সাম্পল এইটারে দাঁড়ান, এখানে যাই, রিলোড দিই। ওকে, still actually taking a bit time. এই চলে আসছে, হ্যালো ওয়ার্ল্ড ফ্রম অ্যান্ড্রয়েড। সো এখানে ধরেন আপনি এটা শুধু লিখলেন হ্যালো ওয়ার্ল্ড ফ্রম অ্যান্ড্রয়েড দিয়ে সেভ দিলেন। হ্যাঁ, দেখেন রিফ্রেশিং, এখানে একটা রিফ্রেশিং আসতেছে এবং চলে আসলো। সো একেবারে ইনস্ট্যান্টলি। সো ডেভেলপাররা যখন ডেভেলপ করবে অ্যাপ্লিকেশনটা, তাদের জন্য কিন্তু এটা হবে খুবই ইফেক্টিভ এবং ফাস্ট। So you don't need to deploy every time to your device or your emulator. So you will develop along the way, এবং সাথে সাথে আপনি আপনার আরেকটা উইন্ডো যদি ফর এক্সাম্পল আপনার যদি দুটা মনিটর থাকে, আরেকটা মনিটরে আপনি অলওয়েজ দেখতে পারবেন যে হোয়াট এভার দ্য চেঞ্জ ইউ আর মেকিং, ইউ আর ইনস্ট্যান্টলি গেটিং দ্য রেজাল্ট। সো দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। সো এটা তো খুবই ভালো। সো আমরা এখন থেকে এই ধরনের ডিভাইস ইউজ করবো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো আপনাদেরকে কিন্তু এগুলো কনফিগার করতে হবে ফার্স্ট, ওই জাম্পিং ইনটু দ্য রিয়েল ডেভেলপমেন্ট। এবং এর পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে ডিবাগিং কীভাবে করতে হয়। ডিবাগিং করার অনেকগুলো অপশন আছে। সো আমরা সবচেয়ে সহজ অপশনটা দেখবো এখন। প্রথম কথা হচ্ছে ডিবাগিং কেন ইম্পর্টেন্ট বা কেন দরকার। খুবই দরকার, কারণ যখন আপনার এরকম এখানে না হয়, এখানে দেখেন আমাদের কয়েকটা লাইন আছে, রাইট, হ্যালো ওয়ার্ল্ড। সো একটা রিয়েল অ্যাপ্লিকেশন তো এমন হবে না। রিয়েল অ্যাপ্লিকেশনে দেখা গেছে আমাদের এরকম জেএস ফাইল বা জাভাস্ক্রিপ্ট ফাইল হতে পারে হান্ড্রেডস অফ দেম, 200, 300, 400, ইভেন মোর। সো যখন কোনো কিছু ঘটবে যেটা আপনি এক্সপেক্ট করেন না, কোনো একটা প্রবলেম, কোনো একটা কিছু কাজ করতেছে না, তখন কিন্তু আপনাকে যেতে হবে এবং ওই লাইনটাতে দেখতে হবে কেন হচ্ছে না, বা ওই পার্টিকুলার ক্লাসটা বা ওই ফাংশনটাকে দেখতে হবে কেন কাজ করতেছে না। সো এগুলো দেখার জন্য আপনাকে কিন্তু ওই পার্টিকুলার ফাংশনে ব্রেক করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা ওইখানে রান করা স্টপ হবে, হয়ে সেখান থেকে আমরা লাইন বাই লাইন এক্সিকিউট করে দেখতে পারবো যে ভ্যালুটা কেন আমাদের ডিজায়ার্ড ভ্যালু হচ্ছে না বা প্রবলেমটা কোথায়। সো এটা জানার জন্য ডিবাগিং জানাটা খুব ইম্পর্টেন্ট। ডিবাগ যদি না করতে পারে কেউ, সে কখনোই ভালো ডেভেলপার হতে পারবে না, ভালো অ্যাপ্লিকেশনে ডেভেলপ করতে পারবে না। সে কিন্তু অটোমেটিক্যালি ডিমোটিভেটেড হয়ে যাবে, যে আমার অ্যাপ্লিকেশন কাজ করতেছে না, ওয়াই বলে সে হাল ছেড়ে দেবে। এখানে কিন্তু হাল ছাড়ার কিছু নাই, এটা হচ্ছে একটা মজা, ফান। ডিবাগ করাটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ম্যাটার। সো ডিবাগিং করার জন্য আমরা দেখবো যে ভিজুয়াল স্টুডিওতে কী ফ্যাসিলিটি দিছে। সো ডিবাগ করার জন্য সর্বপ্রথম স্টেপটা হচ্ছে কুইকলি আমি শেষ করবো আর কি। সেটা হচ্ছে আমরা যদি রিঅ্যাক্ট নেটিভ লিখি, এখানে এই 4 নাম্বারটা সিলেক্ট করবো, 1 2 3 4 5 5 নাম্বারটা। এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি বিভিন্ন ধরনের এক্সটেনশন, যেটা আমাদের দরকার, হেল্প করবে আমাদের অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য। বিভিন্ন হাজার লক্ষ এক্সটেনশন আছে, আমাদেরকে যেগুলো দরকার সেগুলো আমরা এখানে ইনস্টল করব। সো আপনাদেরকে রিঅ্যাক্ট নেটিভ যে ফার্স্ট যেটা আসতেছে, রিঅ্যাক্ট নেটিভ টুলস, এটা মেক শিওর করতে হবে ইনস্টল করা আছে কিনা। না থাকলে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে বলে এখানে আনইনস্টল দেখাচ্ছে। যদি না থাকতো এখানে ইনস্টল বাটনটা আসতো আর কি। এইটা ইনস্টল করতে হবে, এটা মাইক্রোসফট ডেভেলপ করছে এই টুলসটা, এটা দিয়ে আমরা ডিবাগ করব। ঠিক আছে, সো আমার যেহেতু ইনস্টল করাই আছে, সো দ্য নেক্সট থিং উড বি এখানে যে এটা হচ্ছে ডিবাগ বাটন। ওকে, সো আমি আপনাদেরকে দেখাই, আমার অলরেডি কনফিগার করা আছে বলে এটা আসতেছে না। সো আমি এখানে করব কি, আমি এখানে আমার এই এটা, ওকে, এটারে আমরা কাজ করি, এটারে ডিলিট করে ফেলি। সো ডিলিট, যেহেতু আমার এটা আছে বলে ও আসলে পারতেছে না, সেখানে আমি গেলাম। সো আপনারা দেখবেন যে এরকম একটা অপশন আসতেছে, তখন আপনারা করবেন কি, ক্রিয়েট এ লঞ্চ জেসন ফাইল, এটাতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এই ধরনের একটা ফাইল আসতেছে। সো ডিলিট করলাম আরও একবার, কারণ আমাদের ভিজুয়াল স্টুডিওর এখানে একটা ছোটো প্রবলেম আছে, প্রবলেমটা আমি আপনাদেরকে বলতেছি। সো এটা তৈরি করছে সে, ডিলিট করেন আরও একবার করে, আবার আমরা এখানে ক্লিক করব। ওকে, সো ডোন্ট ওয়ারি। সো এইখানে যখন আসতেছে তখন আমরা এই ধরনের একটা কনফিগারেশন পাচ্ছি। আমরা এখানে ক্লিক করব অ্যাড কনফিগারেশন, যে এখানে বলবো রিঅ্যাক্ট নেটিভ। ওকে,
রিয়াক্ট নেটিভ এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। সো আমরা এখান থেকে সিলেক্ট করব অ্যাটাচ টু প্যাকেজার, 1 to 3 নাম্বারটা। ওকে, আর যেটা বাই ডিফল্টও আমাদেরকে দিছিল এটা আমার দরকার নেই, এটা ডিলিট করে দিই। ওকে, সো এখানে আমরা আরও একটা কনফিগারেশন অ্যাড করতে পারি, আমাদের যতগুলো দরকার ততগুলো কনফিগারেশন আমরা অ্যাড করতে পারি। ডিবাগ অ্যান্ড্রয়েড, দিস ইজ নট ইম্পর্ট্যান্ট, এই ডিবাগ অ্যান্ড্রয়েড জাস্ট আপনাদের দেখানোর জন্য যে এখানে মাল্টিপল কনফিগারেশন আমরা অ্যাড করতে পারি। ওকে, কনফিগারেশনের কাজ কি? কনফিগারেশনের কাজ আছে আমরা যখন ডিবাগ করব তখন বলে দিতে পারি যে কোন কনফিগারেশনটা সে ইউজ করবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, ডোন্ট বি প্যানিক। সো আমাদের এটা করা শেষ। সো নেক্সট থিং আমাদেরকে করতে হবে কি, আমরা যখন কনফিগারেশন অ্যাড করে ফেললাম তখন আমাদের এই অ্যাপ্লিকেশন রানিং আছে, এখানে যেতে হবে যে অ্যাপ্লিকেশনের ডেভেলপার উইন্ডোটা নিয়ে আসতে হবে। ডেভেলপার উইন্ডোটা আনার জন্য Ctrl+M যদি প্রেস করেন, এইটা হচ্ছে ডেভেলপার উইন্ডো এই অ্যান্ড্রয়েড ডিভাইসে। এখানে দেখেন ডিবাগ রিমোট জেএস একটা অপশন আছে, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এইখানে আসবে। ওকে, ভালো, খুব ভালো কথা। এরপরে আমরা এটা মিনিমাইজ করি, করার পরে এরপরে আমরা এখানে করব কি, আমরা এই ডিবাগ মেনুতে গেলাম। আমরা যেহেতু অলরেডি একটা ডিবাগ কনফিগারেশন অ্যাড করছি, সো এখানে দেখেন এখানে অপশন আসতেছে ডিবাগ অ্যান্ড্রয়েড, যেটা আমরা অ্যাড করছি, অ্যাটাচ টু প্যাকেজে, দুইটা অ্যাড করছি। সো আমাদের এই ডিবাগ অ্যান্ড্রয়েডটা দরকার নেই, ওইটা আমরা জাস্ট দেখানোর জন্য অ্যাড করছিলাম, বাট অ্যাটাচ টু প্যাকেজের এটার মাধ্যমে আমরা করব। এটারে সিলেক্ট করলাম, করে আমি ডিবাগ করব কিভাবে, লাইন বাই লাইন, যেটা আপনাদেরকে আগে বলছি। সো এইখানে আপনারা ধরেন এই লাইনে কোনো একটা প্রবলেম হয়েছে, ধরে নেন যে লেট x=10, এখানে আপনি আশা করতেছেন যে x=20 হওয়ার কথা বা 10। সো আপনি এই লাইনটাতে ডিবাগ করবেন। সো এই লাইনের এখানে ক্লিক করলে দেখেন একটা রেড ব্রেক পয়েন্ট বলতেছে, এটা সিলেক্ট করলাম। করার পরে অ্যাটাচ টু প্যাকেজের এই জায়গাটাতে রান বাটন আছে, এটা ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে আমরা দেখতেছি যে কিছু হচ্ছে না, কেন? তখন এই ডিবাগ কনসোল এইখানে যাব। ডিবাগ কনসোলটা যদি আপনার এখানে না থাকে তাহলে আপনারা পাবেন ভিউয়ের ভিতরে এই ডিবাগ কনসোল আছে। সো এখানে বলতেছে অ্যানাদার ডিবাগার ইজ অলরেডি কানেক্টেড টু দ্য প্যাকেজার। ওকে, সো এর মানে হচ্ছে এই যে আমাদের এই যে ব্রাউজারে এই যে এইখানে অলরেডি এটা ওপেন হয়েছিল না, এইটা অলরেডি কানেক্টেড টু আওয়ার ওই ডিবাগার ওই এর প্রসেসের সাথে। সো এটাকে ক্লোজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না, খুব ইম্পর্ট্যান্ট এটা। সো নাও নেক্সট টাইম যদি আমি এটা হিট করি তাহলে আমরা দেখতেছি যে ইয়েস, এস্টাবলিশড এ কানেকশন উইথ দ্য প্রক্সি, তার মানে আমাদের এটা সাকসেসফুলি কানেক্ট হয়েছে আমাদের ডিবাগার পয়েন্টটা। তখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এইখানে যেতে হবে, যে আমরা বলবো রিলোড অ্যাপ্লিকেশনটা, জাস্ট ট্রাই টু রিলোড করব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটা রিলোড করার চেষ্টা করবেন, দেখবেন অ্যাপ্লিকেশনটা নতুন করে যখন স্টার্ট হবে তখন এর প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা কোড কিন্তু এক্সিকিউট করার চেষ্টা করবে। আবার তখনই সে কিন্তু এই জায়গায় আমি ব্রেক পয়েন্ট দিতেছি যে শোনো, তুমি যখন এই লাইনে আসবা তখন স্টপ হয়ে আমাকে দিবা, আমি অপশন আমার কাছে থাকবে লাইনের এক্সিকিউশন পয়েন্টটা, আমি দেখবো কেন কী হচ্ছে। সো এইখানে দেখেন স্টেপ ওভার আছে, নেক্সট লাইনে গেলাম। সো এখানে x=কত 10, তার মানে আমরা কিন্তু লাইন বাই লাইন দেখতে পাচ্ছি এবং লাইন বাই লাইন এক্সিকিউট করতে পারতেছি। সো এইখানে আমি বললাম console.log x মানে 10, সেই যে এখানে console.log মানে আছে, এইখানে কনসোল বলে, এটা কনসোলে লেখো। সো দেখতেছি হ্যাঁ x=10 এখানে রাইট হয়েছে, তার মানে আমি ওয়ান বাই ওয়ান, লাইন বাই লাইন আমি এটা দেখতে পাচ্ছি। শুধু তাই না, এই যে ওয়াচে যেয়ে আমি ওয়াচও অ্যাড করতে পারবো, যেমন x দিয়ে যদি আমি ইন্টার দিই তাহলে আমি দেখতে পারবো x এর ভ্যালু আসলে 10। সো এইভাবে আমরা, এটা আমি একটা এক্সাম্পল দেখালাম আর কি। এরকম যখন আমাদের অনেকগুলো ক্লাস থাকবে, জেএস ফাইল থাকবে, তখন আমরা কিন্তু পার্টিকুলার একটা জায়গাতে ব্রেক পয়েন্ট বসায় এইভাবে আমরা দেখতে পারবো লাইন বাই লাইন এক্সিকিউট করে যে আসলে ঘটনাটা কী ঘটছে। সো দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। সো আমরা যদি এখন এটাকে কন্টিনিউ করে দিই তাহলে অ্যাপ্লিকেশনটা রান হয়ে গেল। দেখছেন হ্যালো ওয়ার্ল্ড ফ্রম অ্যান্ড্রয়েড, ভেরি ইম্পর্ট্যান্ট ডিবাগটা। সো এটা আমাদের জানার দরকার, কারণ নেক্সট যখন আমরা আমাদের রিয়েল অ্যাপ্লিকেশনে চলে যাব নেক্সট, সো আমার নেক্সট লেকচারটা হবে অ্যারাউন্ড যে ডিফারেন্ট কম্পোনেন্ট আছে রিয়াক্ট নেটিভে। যেমন এখানে আমরা ইউজ করছি একটা কম্পোনেন্ট যেটা টেক্সট, তারপর এখানে একটা ভিউ ইউজ করছি, স্ট্যাটাস বার ইউজ করছি। সো এরকম দেখা গেছে থাউজেন্ড না আসলে হান্ড্রেডস অফ দেম অলরেডি অ্যাভেলেবেল রিয়াক্ট নেটিভে। সো এটা আমরা দেখব যে এগুলো বিভিন্নটা অলরেডি তৈরি করে দিয়েছে, আমাদেরকে জাস্ট নিয়ে এসে আমরা একটা অ্যাপ্লিকেশনের লেআউট তৈরি করব এবং কীভাবে সেটার মাধ্যমে আমরা একটা ভালো অ্যাপ্লিকেশন বানাতে পারি সেগুলো দেখবো। এগুলো কিন্তু কাস্টমাইজ করা যায়, যদিও এগুলো ওরা তৈরি করে দিছে, বাট আমরা আমাদের মতো তৈরি করতে পারি। সেগুলো খুবই অ্যাডভান্স লেভেলের ওয়ার্ক, ওইগুলো হয়তো বা আমরা পরে বা অন্য কোনো লেকচার বা অন্য কোনো সিরিজে দেখবো। বাট এই সিরিজে এক্সিস্টিং বিল্ট ইন যেগুলো বানানো আছে ছোটো ছোটো কম্পোনেন্ট, ওইগুলো আমরা নিয়ে আসবো, নিয়ে এসে আমরা একটা নাইস অ্যাপ্লিকেশন বানাবো, বানিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটা অ্যাপ্লিকেশন বানাতে হয়। তো আই থিঙ্ক দ্যাটস অল ফর টুডে।
যদি ভালো লাগে গিভ মি এ থামস আপ, শেয়ার করেন যদি মনে করেন এটা কাউকে শেয়ার করার দরকার, কেউ যদি জানতে চায়। আর স্পেশালি আমি বলবো যে যারা স্কুল কলেজের স্টুডেন্ট আছে তারা প্লিজ শিখতে পারো এখান থেকে। আমি মনে করি আপনারা অনেক সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশন বানাতে পারবেন, অ্যাটলিস্ট কনসেপ্টটা বিল্ড হবে, ভবিষ্যতে হায়ার এডুকেশনে অনেক হেল্প করবে আর কি। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সি ইউ সুন, বাই বাই।